হ্যালো সবাই, কি করছো? তোমরা কি ঘুমিয়ে পড়েছো নাকি জেগে আছো বলো? আমি তো এখনো ঘুমাইনি, এক্ষুনি লাইভ শেষ হলো। তোমাদেরকে ভাবলাম একটা কথা বলে যাই, একটু গল্প করে যাই, অনেক দিন হয়েছে গল্প করি না। তো বলো, দাঁড়াও। হিচকে আসলো। বলছি, তোমরা কি ঘুমিয়ে পড়েছো নাকি জেগে আছো? ঘুমিও না, দাঁড়াও, আমার কথাটা শুনে যাও। একটা ভালো একটা ইনফরমেশন দেবো তোমাদেরকে, তোমাদেরকে ভালো লাগবে, বুঝলে? আর নিচে বসে নি, গল্প করার জন্য একটু ভালো করে বসে নিতে হয়। এই আমাকে কেমন লাগছে গো? নো লিপস্টিক, নো মেকআপ, অনলি খালি জামাটা পরে আছি। বলছি, এই জানো, অনেক মেয়েরা আছে কমপ্লেন করে, আমার বর আমাকে ভালোবাসে না, আমার সাথে ভালোভাবে কথা বলে না, অফিস থেকে এসে আমার দিকে তাকায় না, মানে সে কী করে বুঝি না, সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে, রাত্রেবেলাও একসাথে হয় না, মানে করে না। এরকম অনেকেই কমপ্লেন করে। এটার কারণ কি? এটার কারণ কি জানো? এটার অনেক কারণ আছে। তুমি যদি এখনকার মেয়ে হয়ে তুমি যদি একটুও মডার্ন না হও, তাহলে কি করে হবে? তুমি যদি এখনও সেই গাউটিদের মতন থাকো, সবসময় শাড়ি পরে, সবসময় রান্না বাড়ি এইসব নিয়ে থাকো, এই বাচ্চা এইসব, তাহলে তোমার বরকে কখন টাইম দেবে? আরে এখন ছেলেপেলেরা বাইরে যায়, অফিসে যায়, কত রকমের মানুষ দেখে, কত রকমের মেয়েদের সাথে কথা বলে, তাদেরও তো কিছু ইচ্ছা করে। তুমি কি করবে? কোথাও বেড়াতে গেলেই সুন্দর করে সাজবে, কিন্তু তুমি রোজ সুন্দর করে সাজবে না। আরে বর আসলে একটু করে দেখো, এরকম দেখবে তোমার বর তোমাকে ছেড়ে কাউর দিকে তাকাবে না, বুঝলে? যখনই আসবে একটু সাজুগুজু করে থাকবে, কখনো কখনো একটু পারফিউম দিয়ে রাখবে। সব সময় যদি তোমার গায়ের থেকে তরকারির গন্ধ আসে, শাড়ির থেকে একটা ঘামের গন্ধ আসে, তাহলে কি ভালো লাগবে বলো? না। তুমি ঘামাচ্ছ, ঘামাও গরমের মধ্যে, কোনো প্রবলেম নেই, কিন্তু বর আসার আগে একটু ফ্রেশ থাকো, বিছানাটাকে একটু সুন্দর করে সাজিয়ে রাখো। দেখবে বিছানা যদি সুন্দর করে ক্লিন করে রাখো, চাদর পরিষ্কার রাখো, ঘরটাকে একটু হালকা ডিম লাইট করে রাখো, একটা সুন্দর একটা ফ্রেগরেন্স আসবে, মানে ঘরের মধ্যে স্প্রে করে রাখো, একটু ক্লিন করে রাখো, এমনিতেই মুড অন হয়ে যায়। যেইখানে পরিষ্কার থাকে, মানে পরিষ্কার মানে যেখানে সৌন্দর্য, যেমন আমরা যেমন একটা মেয়েকে দেখছি কি সুন্দর সেজে আছে, কি সুন্দর ভালো লাগছে, তো সেরকম তুমি যদি ঘরটাকে একটু সুন্দর করো, নিজেকে একটু টিপটপ রাখো, বর আবার ভালোবাসবে না? যাদের কখনো ইচ্ছাও করে না, তাদেরও ইচ্ছা চলে আসবে। তুমি একটু তার সাথে বোল্ডভাবে কথা বলো, তার সাথে একটু মজা করো, একটু হাসাহাসি করো। আচ্ছা, ভালোই তুমি ঘরের কথাই বলো, বাট একটু ভালোভাবে বলো। এরকম যদি বলো, এই তুমি এটা করোনি কেন, এই আমাকে আজকে এই পয়সাটা দাও তো, হবে না। সুন্দর করে বলো, তার সাথে একটু ভদ্রভাবে কথা বলো, দেখবে তোমাদের লাইফটা কি সুন্দর করে যাবে। শুধুমাত্র সবসময় ছেলেদের দোষ হয় না গো, মেয়েদেরও দোষ হয়, জানো? অধিকাংশ মেয়েদেরই দোষ থাকে একটা ছেলেকে ভালোভাবে ধরে রাখতে না পারার জন্য। দেখো, একটা ছেলে যখন তোমাকে তার বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছে, তোমাকে সে ভালোবেসেই নিয়ে এসেছে, যদি ভালো না বাসতো তাহলে নিয়ে আসতো না। এবার সেই ভালোবাসাটাকে ধরে রাখার দায়িত্ব তোমার। যখন দেখছো তোমাকে অ্যাভয়েড করছে, তোমার থেকে একটু দূরে যাচ্ছে, বা তোমাকে করছে না, ধ্যান দিচ্ছে না, তখন নিজেকে একটু চেঞ্জ করো। দেখবে আপগ্রেড জিনিসকে সবাই ভালোবাসে। তুমি যদি নিজেকে একটু আপগ্রেড না করো, পিছন দিকেই চলে যাচ্ছ, তাহলে কি করে হবে? দেখবে পার্লারে যদি তুমি 1 মাস যাও আর নেক্সট মাসে যদি পার্লারে না যাও, তোমার আইব্রোজগুলো কেমন হয়ে যায় না, তোমার ফেসটা কেমন হয়ে যায় না, তখন কি মনে হয়? একটু নিজেকে সুন্দর দেখালে খুব ভালো লাগে। তো সেরকম ছেলেদের একটাই সৌন্দর্যের জিনিস, এটা হচ্ছে বউ। বউ যদি টিপটপ থাকে, বউ যদি সুন্দর থাকে, দেখো এখানে ফর্সা কালোর কথা বলছি না, এখানে সুন্দরের কথা বলছি। নিজেকে যদি সবসময় সুন্দরের মতন রাখে, তাহলে সব ছেলেরাই খুশি হয়, জানো? আর ঘরেও কিন্তু শান্তি থাকে। ঘরে যদি তুমি তুমি যদি লক্ষ্মীর মতন না থাকো, তাহলে লক্ষ্মী কি করে আসবে? ঘরে কখনো যদি শান্তি না থাকে, ঘরে উন্নতি কি করে হবে? 10 টাকা দিয়েও দিন চালানো যায়। তুমি বাইরে গেলে 10 টাকার ফুচকা খেলে, দুইজনে ভাগ ভাগ করে খেলে, ওটাতেও সুখ আছে, যেটা তুমি কি না 100 টাকার ফুচকা একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে। কথাটা বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তাই বলছি, সব সময় নিজেকে একটু টিপটপ রাখো, নিজেকে একটু আপগ্রেড করো। শুধুমাত্র ছেলেদের দোষ হয় না।
ঠিক আছে? তোমার বর তোমাকে ভালোবাসবে না, সেটার একমাত্র কারণ কিন্তু তুমি নিজে। এখন যদি কোনো ছেলের নেচারই খারাপ থাকে, সেটা আমি কিছু করতে পারবো না। তাহলে ওটা ওদের নেচারই খারাপ, মানে ওরা নিজের বউকে ভালোবাসে না, অন্যের বউকে ভালোবাসতে চায়, ওটা তাদের নেচার। কিন্তু সবার নেচার খারাপ থাকে না। হয়তো 100-এর মধ্যে 2-3 জনের নেচার খারাপ থাকে, বাট বাকি 97% ছেলেরাই কিন্তু ভালো থাকে। তো সুতরাং নিজের ভালো রাখার দায়িত্ব, নিজের ভালোবাসার নেওয়ার দায়িত্ব একমাত্র তোমার, বুঝলে? কখনো কখনো নিজেও শাড়িটাকে খুলে দাও। কখনো সবসময় যে বর তোমারটা খুলবে সেটা না। নিজেকেও, মানে কি বলবো তোমাদেরকে, একটু বলে না ওপেন আপ করো। সবসময় তুমি যদি নিজেকে ঢেকে রাখো তাহলে কি করে হবে? ভাই, বরটা তোমারই, তুমি যেরকমভাবে ভালোবাসবে সে তোমাকে সেরকমই ভালোবাসবে। তুমি যদি তাকে অ্যাভয়েড করো তো তোমাকেও সে অ্যাভয়েড করবে। তাই নিজের স্বামীকে ভালোবাসার দায়িত্ব পুরোপুরি নিজের, বুঝলে? চলো এখন ঘুমাতে যাই। এটা তোমাদের সাথে একটু রাতেরবেলা গল্প করে নিলাম, অনেক দিন হয়েছে গল্প করি না। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আজকের কথাগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক হ্যাপি থাকো। বাই, লাভ ইউ অল।